কাল সিলেট সফরের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নগরীর হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু এবং হজরত শাহপরান রাদিয়াল্লাহু আনহুয়ের মাজার জিয়ারত শেষে প্রথম জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর নির্বাচনী সমাবেশ করবেন হবিগঞ্জে। ফেরার পথে নরসিংদী ও কিশোরগঞ্জের ভৈরবে পথসভায় অংশ নেবেন তিনি। সফরকে ঘিরে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। দীর্ঘ ২১ বছর পর সিলেটের মাটিতে পা রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেট তারপর মৌলভীবাজারের শেরপুরে জনসভায় অংশ নিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি প্রধান। তারেক রহমানকে বরণ করতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন হবিগঞ্জের নেতাকর্মীরা। মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। কমপক্ষে 2 লক্ষ মানুষ এখানে সমবেত হবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। উনি আসাতে হবিগঞ্জের বিএনপি সহ সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়েছে। তারেক রহমানকে স্বাগত জানার জন্য হাজার হাজার আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ মাঠে উপস্থিত থাকবে। সফরকে ঘিরে তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন। জনসভাটা যাতে সম্পূর্ণরূপে নিরাপত্তার সাথে এবং স্মুথলি কমপ্লিট হয় সেই বিষয়ে জেলা পুলিশ হবিগঞ্জের সব ধরনের নিরাপত্তার প্রস্তুতি আমরা নিচ্ছি। ঢাকা ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সমাবেশ শেষে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে জনসমাবেশে যোগ দেবেন তারেক রহমান। ঢাকার বাইরে উপজেলা পর্যায়ে এটি তার প্রথম সফর। আমরা সৌভাগ্যবান, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব প্রথম দিন যেদিন নির্বাচন পরিচালনা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করছেন, সেই কার্যক্রমের ধারাবাহিকতায় আমরা ভৈরবে একটি জনসভা পেয়ে জনাব তারেক রহমান ভৈরব আগমন উপলক্ষে ইতিমধ্যেই আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। ওনার কাছে আমাদের নিবেদন যে বাংলাদেশের এবং ভৈরবের যে ব্যবসাবান্ধব পরিবেশ যাতে ঠিক থাকে। এরপর নরসিংদী ক্লাবের সামনে এক পথসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। পথসভাকে ঘিরে দলীয় কার্যালয় সহ বিভিন্ন এলাকা ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সাজিয়েছে আয়োজকরা। নেতাকর্মীরা বলছেন এই নির্বাচনী প্রচারণা তাদের নতুন করে উজ্জীবিত করবে। দেখার জন্য মানুষের যে উৎসাহ উদ্দীপনা, যে স্বতঃস্ফূর্ততা, আমরা আশা করছি যে স্মরণকালে সর্ববৃহৎ একটি জনসভা রূপান্তরিত হবে। আমাদের আবেগের জায়গা থেকে আমাদের যেই নেতাকর্মী যারা আছে তারা কেউ ওই দিন ঘরে বসে থাকবে না, সবাই যার যার জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রোগ্রামে অংশগ্রহণ করবে। আমাদের নেতা কি বলে আমরা সেই অধীর আগ্রহে বসে আছি। তারেক জিয়ার আগমনের জন্য পঞ্চমুখর হয়ে আসছে। নেতাকর্মীদের মধ্যে অনেক আনন্দের জোয়ার বইছে। আসন্ন নির্বাচনে নিজ নিজ আসনে জয় পেতে তারেক রহমানের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত জেলা পর্যায়ের নেতাকর্মীদের। আব্দুল হামিদ, RTV।